नमस्कार बंधुरा आरो एक नतून मैथर क्लासे तुम्हारे सकल के स्वागत। आज के आमरा मैथर मिश्रण थेके किछु अंक करब। तो देखो फार्स्ट एक अंक देखी, अंक दिए शुरू करी। आमरा खूब सहज अंक, एक बुझे गेले प्रत्येकके करे आसते पारबे एबं परीक्षातेও किन्तु मैक्सिमाम टाइम এই अंकगुली आमादेर कमन आसছে। ठीक আছে, देखो फार्स्ट एक अंक बला হচ্ছে 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:2। 40 লিটার একটি শরবত রয়েছে, টোটাল যে মিশ্রণটা সেটা হচ্ছে 40 লিটারের। ওই শরবতে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 3:2। এরপরে বলা হয়েছে ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। অঙ্কটি দেখো, তাহলে প্রথমে আমাদেরকে এই অঙ্কটি সলভ করতে হলে কী করতে হবে? আমাদেরকে প্রথমে দেখতে হবে যে 40 লিটার যে শরবত আছে সেই শরবতে সিরাপ কতটুকু আছে আর জল কতটুকু আছে। খুব সহজে করতে পারবো আমরা। অনুপাত সমানুপাতে এই নিয়মটা আমরা দেখে এসেছি যে কীভাবে করব। তার জন্য কি করব, যে একটা অনুপাত দেওয়া হয়েছে 40 লিটার শরবতের যে অনুপাতটা দেওয়া হয়েছে সিরাপ আর জলে 3:2, ওখানে এক্স ধরবো যে সিরাপ হচ্ছে 3x আর জল হচ্ছে 2x এবং ওই দুটোকে যোগ করব সমানই হচ্ছে 40। প্রথমে একটা অঙ্ক আমরা একটু ভেঙে করাই, তারপরের অঙ্কগুলো যখন করব এই ক্যালকুলেশনগুলি আমরা মনে মনেই করে নেব। ঠিক আছে, প্রত্যেকে পারবে তোমরা আশা করি, কারণ অনুপাত সমানুপাতে খুব ভালো করে আমরা এই ক্লাসগুলি করেছিলাম। দেখো ফার্স্ট যে অঙ্কটা বলা হয়েছে যে একটি শরবতে 40 লিটারের একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:2। 3:2, ঠিক আছে, এটা সিরাপ আর এটা হচ্ছে জল। ঠিক আছে, বুঝতে পারলে? এখন বলা হয়েছে টোটাল যে শরবত সেটা হচ্ছে 40 লিটারের। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে যে সিরাপ আছে 3x আর জল আছে 2x, তাই তো? তাহলে এবার তুমি এই সিরাপ আর জল এই দুটিকে যোগ করো, সমানই হচ্ছে 40 লিটার, তাই তো? তাহলে 3x আর 2x হচ্ছে 5x, 5x সমানই হচ্ছে 40। তাহলে x সমান কত? x সমান 5 8 40 হয়ে গেল। এখান থেকে খুব সহজে আমরা বের করে নিতে পারছি যে 40 লিটারের মধ্যে সিরাপ কত আছে, জল কত আছে। এখানে সিরাপ হচ্ছে এই 3xটা, এক্সের মানটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে 3 8 24। তাহলে 24 লিটার হচ্ছে আমাদের সিরাপ আছে। জল কত আছে? জল হচ্ছে 2x, তাহলে এক্সের মান হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16 আছে জল। বুঝতে পারলে? আমি একটু শর্টে বুঝিয়ে দিলাম, কারণ এর আগে আমরা করেছি অনুপাত সমানুপাতে সেম এই জিনিসটা দেখেছি, আমরা প্রত্যেকে জানি এটা। ঠিক আছে, হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিরাপ আছে 40 লিটার আর জল আছে 16 লিটার। এবার আমাদের অঙ্কতে বলা হয়েছে ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 4:3 হবে। এবার এই মিশ্রণে আরও কিছু জল মেশাতে হবে। আরও কিছু জল মেশালে পরে আমাদের এই মিশ্রণের অনুপাতটা হবে 4:3। তাহলে জল আমরা কোন জায়গায় মিশাবো? এটা হচ্ছে সিরাপ আর এটা হচ্ছে জল। তাহলে জলটা জলেই মেশাতে হবে, আমাদেরকে জলের সঙ্গেই যোগ করতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি যে জল আমরা y মেশাবো, y লিটার জল মেশাতে হবে এবং এই y লিটার জল মেশালে পরে এই যে অনুপাতটা সেটাই হবে। দেখো বলা হয়েছে যে 4:3। বুঝতে পারলে? এতটুকু প্রত্যেকে বুঝতে পারলে? ঠিক এই টাইপের অঙ্কগুলো আজকে আমরা করব। একটি বুঝে যাও, প্রত্যেককে পরেরগুলো করতে পারবে। আমরা প্রথমে করলাম কি, 40 লিটারের একটা শরবত আছে যেখানে সিরাপ আর জলের অনুপাত ছিল 3:2। আমরা প্রথমে দেখে নিলাম 40 লিটারের মধ্যে সিরাপ কত আছে আর জল কত আছে। কি করে? এই দুটো যোগ সমানই হচ্ছে 40। এবার এখান থেকে এক্সের মান বের করে আমরা এখানে বসিয়ে দিয়ে বের করে নিলাম। সিরাপ 24 আছে আর জল আছে 16। এবার বলা হচ্ছে যে এই মিশ্রণে আরও কিছু জল মেশালে পরে নতুন সিরাপ আর জলের অনুপাত হবে 4:3। তাহলে জলটা আমরা জলেই মেশাবো। যদি বলতো আরও কিছু সিরাপ মেশাতে হবে, তাহলে এইটা হচ্ছে সিরাপ, এইখানে আমরা যোগ করতাম ওয়াইটা। বুঝতে পারলে? তাহলে আমরা এই জলের সঙ্গে আরও কিছু জল যোগ করে দিলাম এবং সেটাই হচ্ছে 4:3। এখান থেকে তুমি ওয়াইয়ের মানটা খুব সহজে বের করে নিতে পারবে। প্রত্যেকে জানো, এর আগের ক্লাসগুলিতে আমরা এই সেম ধরনের অঙ্ক করেছি আমরা। তাহলে কি করব, চলো ওয়াইয়ের মানটা বের করি। তাহলে এখানে কি হবে, উপরে হচ্ছে 24 আর নিচে হচ্ছে 16 যুক্ত ওয়াই, তাই তো? আর এদিকেও তাই, 4:3 আছে মানে 4/3। ঠিক আছে। আমি অনেককে দেখেছি টাস্ক করার সময় যে ডাইরেক্ট তোমরা গুণ করে দাও, কিন্তু একটু লক্ষ্য করবে এখানে ডাইরেক্ট কোনাকুনি গুণ করার আগে একবার দেখে নেবে যে এই উপরের সঙ্গে এই উপরে কিংবা এই নিচের সঙ্গে এই নিচে কিংবা এই উপর নিচে কাটাকাটি হচ্ছে কিনা। যদি কাটাকাটি হচ্ছে তাহলে আগেই কাটাকাটিটা করে নাও, তাহলে গুণ মানে বেশি বড় গুণ করতে হবে না, অঙ্কটা আরেকটু ছোটোর মধ্যে হয়ে যাবে আমাদের। যেমন এখানে দেখো কাটাকাটি হবে 4 দিয়ে, 4 একে 4, এই উপরের সঙ্গে এই উপরের কাটাকাটি হবে 4 6 24।
ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের কেটে গেল। এবার তাহলে আমাদের এই 16 যুক্ত ওয়াইটা এই 1-এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 16 যুক্ত ওয়াই হয়ে যাবে 1-এর সঙ্গে গুণ হলো। আর এই 6টা এই 3-এর সঙ্গে গুণ হবে, 3 6 18। তাহলে এখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা কী হবে? এই 16টা ওই দিকে গিয়ে 18 থেকে বাদ যাবে, তাহলে 18 - 16 মানে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে উত্তর। কোথায় আছে দেখো 2 লিটার হচ্ছে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? খুব সহজ, জাস্ট এই এতটুকু তো তোমরা জানোই, ঠিক আছে? জাস্ট ওয়াইয়ের মানটা এইটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের কি যোগ করতে বলছে, ওই মিশ্রণের সঙ্গে আর কি যোগ করতে বলছে। আমাদের এখানে জল যোগ করতে বলেছে, সেই জন্য এই জলেই আমরা জল যেখানে আছে সেটার সঙ্গে ওয়াই যোগ করলাম। আমাদের এখানে যদি জল না যোগ করতে বলতো, যদি এখানে সিরাপ যোগ করতে বলতো, তাহলে সিরাপ হচ্ছে এইটা প্রথমটা। এবার আমি বুঝছি কী করে এখানে জল কোনটা সিরাপ কোনটা? সেটা হচ্ছে তোমরা প্রথমেই যাও অঙ্কতে, দেখো বলা হয়েছে 40 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত। তাহলে প্রথমে কি আছে? সিরাপ। তাহলে প্রথমটা হচ্ছে এটা, অনুপাত আমাদের 3:2 দেওয়া আছে। তো তাহলে প্রথমে দেখো সিরাপ ও জলের অনুপাত বলা হয়েছে, তাহলে প্রথমে সিরাপ বলছে, তার মানে এইটা প্রথমটাই হচ্ছে সিরাপ, আর লাস্টে জল বলছে, তাহলে এইটাই হচ্ছে জল। বুঝতে পারলে? তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। চলো আরও 2-3টে অঙ্ক করি আমরা, তাহলে আরও খুব ভালো করে বুঝতে পারবো। বেশ, নেক্সট অঙ্কটা দেখো, সেম একই টাইপের অঙ্ক, এবং এই অঙ্কগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, এরকমই অঙ্কগুলি আসে, খুব সহজে তোমরা করে নিতে পারবে এগুলো। এবার দেখো নেক্সট অঙ্কটা দেখো, বলা হয়েছে জল মিশ্রিত 10 লিটার লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে জল ও অ্যাসিডের অনুপাত হচ্ছে 1:4। কি বলা হয়েছে? জল মিশ্রিত 10 লিটার লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হচ্ছে 1:4। ঠিক আছে, হলো। ওই দ্রবণে আর কত অ্যাসিড মেশালে জল ও অ্যাসিডের অনুপাত 1:5 হবে? সেম একই টাইপের অঙ্ক দেখো, এর আগে যে অঙ্ক করলাম সেটার সঙ্গে এটা একই, পাশাপাশি অনুপাত সমানুপাতে যে অঙ্কগুলো করেছিলাম সেটার সঙ্গেও কিন্তু একই। তাহলে আমাদেরকে এই অঙ্কতে প্রথমে বের কি করতে হবে? প্রথমে বের করতে হবে যে এই যে 10 লিটার লঘু সালফিউরিক অ্যাসিড আছে, সেখানে আমার এখানে জল কত আছে আর অ্যাসিড কত আছে। অনুপাতটা তো দেওয়াই আছে 1:4, তাহলে 1:4 এই যে অনুপাতে 10 লিটারের মধ্যে জল কত আছে অ্যাসিড কত আছে, এটা প্রথমে আমাদেরকে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে ধরতে পারি কি? এখানে আমরা ধরতে পারি, দেখো যে 1:4 আছে, 1:4 মানে x:4x ধরে নিতে পারি আমরা, মনে মনে এটা ধরে নেবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকে এতটা হয়ে গেছো যে মনে মনে এইটুকু করে নিতে পারবে আশা করছি। তাহলে জল হচ্ছে আমাদের এখানে, দেখো জল হচ্ছে x আর একটা আছে অ্যাসিড হচ্ছে 4x। এবার টোটাল মিশ্রণটা হচ্ছে 10 লিটারের, তাহলে 10-এর মধ্যে জল কত আছে অ্যাসিড কত আছে আমাদেরকে বের করতে গেলে কি করতে হবে? এইটা যুক্ত এইটা, 4x যুক্ত x মানে 5x, 5x সমান হচ্ছে 10, 5x সমান 10, তাহলে x সমান কত? 10/5 মানে 2, তাহলে এখান থেকে x এর মান আমরা 2 আরামসে বুঝতে পারছি মনে মনে, ঠিক আছে? আর করছি না, এখানে অনেক অঙ্ক আমরা করেছি এরকম। তাহলে x সমান 2 আমরা এখান থেকে বুঝতে পারছি, 10 দেওয়া আছে, 2 এখান থেকে বুঝতে পারছি। তাহলে এখান থেকে তুমি দেখো এবার যে জল কত আছে, জল হচ্ছে শুধু x, তার মানে 2 আছে জল। আর অ্যাসিড কত আছে? অ্যাসিড 4x, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে অ্যাসিড। এবার কি বলেছে দেখো, এই মিশ্রণে কি যোগ করতে বলছে দেখো, ওই দ্রবণে আর কত অ্যাসিড মেশালে জল ও অ্যাসিডের অনুপাত 1:5 হবে। অ্যাসিড কোনটা? এইটা হচ্ছে অ্যাসিড, তাই তো? তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যাসিড, এর সঙ্গে আরও কিছু অ্যাসিড মেশাতে বলছে, আমরা ধরছি ওয়াই অ্যাসিড মেশাবো, এবং এই যে অনুপাতটা সেটা আমাদের অঙ্কতে দেওয়াই আছে 1:5। দেখো 1:5 আমাদের দেওয়াই আছে, দেখো যে ওই দ্রবণে আর কত অ্যাসিড মেশালে জল ও অ্যাসিডের অনুপাত 1:5 হবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করলে আমাদের সমাধান হয়ে যাবে, এটা চলে আসবে অ্যান্সারটা, ঠিক আছে? করছি দেখো, তাহলে এটা কি হবে? 2টা উপরে হবে, নিচে হচ্ছে 8 যুক্ত ওয়াই সমান হচ্ছে 1/5। এবার তুমি কোনাকুনি গুণ করো, এই 8 যুক্ত ওয়াইটা 1-এর সঙ্গে গুণ করলে 8 যুক্ত ওয়াই থাকবে সমান 5 দুগুণে 10। তাহলে এখান থেকে ওয়াই সমান কি হবে? 8টা ওইদিকে গিয়ে 10 থেকে মাইনাস হলে 2 হচ্ছে আমাদের উত্তর। 2 কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সহজ। দেখো আরও একটা অঙ্ক করছি, দেখো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা হয়েছে। দেখো 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 100 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1। 100 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:1।
কত লিটার জল মেশালে সেই অনুপাত 3:2 হবে। দেখো তাহলে একই সেম ধরনের অঙ্ক আমরা প্রথমে বের করব 100 লিটার যে মিশ্রণ, সেই মিশ্রণে 3:1 অনুপাতে দুধ ও জল আছে। তাহলে দুধ কত আছে, জল কত আছে আমরা বের করব। কিভাবে বের করব, আমরা ওখানে x ধরবো, আমরা ওখানে ধরবো যে দুধ আছে 3x, দুধ আছে 3x, আমরা ওখানে মনে মনে করব এটা দুধ আছে 3x আর জল আছে 3:1 বলেছে, তাহলে জল আছে শুধু x, তাই তো, দুধ হচ্ছে এইটা, জল এটা। এবার হচ্ছে এই দুটো যোগফল সমানই হচ্ছে 100 আমরা জানি। তাহলে 3x যুক্ত x মানে কত, 4x, 4x সমান 100। তাহলে আমাদের এখানে হচ্ছে কি 4x সমান 100, এগুলো সব মনে মনে করে নেবে, ঠিক আছে। x সমান তাহলে 25, 4 25 100, তাহলে x এর মান হচ্ছে 25। তাহলে এবার তুমি এখান থেকে দেখো, প্রথমে দেখো দুধ বলা হয়েছে, এটা হচ্ছে দুধ, তাহলে দুধ কত আছে, x এর মানটা বসাও, 3 25 75 আছে দুধ, আর জল কত আছে, শুধু x মানে 25 আছে জল, হয়ে গেল। এবার পরের লাইনে আমরা যাব, কি মেশাতে বলেছে সেটা দেখব। বলা হয়েছে কত লিটার জল মেশালে সেই অনুপাত 3:2 হবে। তাহলে জলে আরও কিছু জল মেশাবো, জল কোনটা, জল হচ্ছে এই 25টা, এটা হচ্ছে জল, তাহলে এখানে 25টা জল, এর সঙ্গে আরও কিছু জল মেশালাম, দিয়ে যে অনুপাত, সেই অনুপাতটা বলা হয়েছে 3:2, 3:2। বুঝতে পারলে, এখান থেকে আমাদেরকে ওয়াইয়ের মানটা বের করতে হবে। কিভাবে করব, দেখো উপরে 75 তাহলে আমাদের থেকে যাবে, নিচে হচ্ছে 25 যুক্ত ওয়াই সমান হচ্ছে আমাদের 3/2। এখানে দেখো কাটাকাটি হবে, লক্ষ্য করো, এখানে 3 75 কাটাকাটি হবে, 3 25 75, তাহলে 3 একে 3, 3 25 75, আমি কাটাকাটি প্রথমে করে নিলাম। এবার 25 যুক্ত ওয়াইটা এই একের সঙ্গে গুণ হবে, তাহলে 25 যুক্ত ওয়াই থাকলো, আর এদিকে 25 দুগুণে 50, এখান থেকে ওয়াইটা হয়ে যাবে 25টা ওইদিকে গিয়ে 50 থেকে বিয়োগ হবে, তাহলে ওয়াই হচ্ছে 25। তাহলে 25 লিটার জল মেশাতে হবে। কোথায় আছে অপশানে, দেখো 25 লিটার অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে, চলো নেক্সট আরও একটি অঙ্ক করি, এটাই লাস্ট আজকে ক্লাসে, আজকে ছোট করে একটা ক্লাস করালাম, ঠিক আছে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখো, পাশাপাশি গ্রুপে কিছু টাস্ক দেবো, প্রত্যেকে নিজে নিজে করে পাঠাও। দেখো লাস্ট অঙ্কতে বলা হয়েছে কোনো বিশেষ প্রকার মিশ্র সারে, কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত হচ্ছে 2:5, 2:5 হচ্ছে ইউরিয়া আর পটাশের অনুপাত, ঠিক আছে। এইরূপ 28 কেজি মিশ্র সারে 4 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত কী হবে। দেখো এখানে অনুপাতটা বের করতে দিয়েছে আমাদেরকে, তার মানে আরও সহজে পেয়ে যাবো আমরা এটা, ঠিক আছে। এবং দুটো মানই দেওয়া হয়েছে, যে একটা যে মিশ্র সার আছে সেটা 28 কেজির, যেখানে ইউরিয়া ও পটাশ আছে 2:5, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এখানে বের করে নেব যে এই 28 কেজিতে ইউরিয়া কত আছে এবং এই 28 কেজিতে পটাশ কত আছে। তারপরে আমরা করব কি, তারপরে দেখো এখানে বলা হয়েছে মিশ্র সারে 4 কেজি ইউরিয়া মেশালে, তাহলে যে ইউরিয়ার পরিমাণটা হবে সেখানে আরও 4 যোগ করে দিয়ে অনুপাতটা বের করে নেব, তাহলে আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। তো অঙ্কটা একটু বুঝে নেবে, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে যে অনুপাতটা সেটা হচ্ছে 2:5 ইউরিয়ার পটাশের অনুপাত, এবং টোটাল যে পরিমাণ সেটা হচ্ছে 28 কেজি। তাহলে এই 28 কেজিতে ইউরিয়া আর পটাশ কত আছে, চলো প্রথমে আমরা দেখে নিই। তাহলে আমরা এখানে কি করে করি, এখানে এটা এক্স ধরবো, এটা এক্স ধরবো, এবং এই দুটো যোগ সমান হচ্ছে 28, তাহলে 5 আর 2 7, তাহলে 7x সমানই হচ্ছে 28, তাহলে x সমান কত, 7, 4 7 28, তাহলে 4, ঠিক আছে। তাহলে ইউরিয়া কত আছে, ইউরিয়া কোনটা, ইউরিয়া হচ্ছে এই 2xটা আমাদের হচ্ছে ইউরিয়া, তাহলে তুমি এই এক্সের x সমান 4টা এখানে বসিয়ে দাও, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে আমাদের ইউরিয়া। পটাশ কোনটা, এই 5xটা হচ্ছে পটাশ, তাহলে x হচ্ছে 4, তাহলে 4 5 20 হচ্ছে পটাশ। তাহলে আমাদের ইউরিয়া আছে 8 কেজি, পটাশ আছে 20 কেজি, আমরা এতটুকু পেলাম। এবার অঙ্কতে বলা হয়েছে যে ওই মিশ্র সারে 4 কেজি ইউরিয়া মেশালে, 4 কেজি ইউরিয়া আরও মেশাতে বলছে, তাহলে এই 4 কেজিটা কার সঙ্গে যোগ করব আমরা, এখানে যে ইউরিয়ার পরিমাণ আছে তার সঙ্গে যোগ করব আমরা। ইউরিয়া কোনটা, ইউরিয়া দেখো ওখানে প্রথমে আছে, তাহলে এইটা হচ্ছে ইউরিয়া, তার মানে এইটা ইউরিয়া। এবার আমাদেরকে 4 কেজি ইউরিয়া আরও মেশাতে বলছে, তাহলে আমরা এই ইউরিয়ার সঙ্গে আরও 4 কেজি যোগ করে দেব, এবং তারপরে বলছে যে 4 কেজি ইউরিয়া মেশালে নতুন মিশ্রণে ইউরিয়া আর পটাশের অনুপাত কত, তাহলে এই দুটোর অনুপাতটা তারপরে বের করতে বলা হয়েছে। তাহলে 8 আর 4 12, 12 আর ওইদিকে 20 ছিল, 20 থাকলো। দেখো দেখো এটা 4 দিয়ে কাটবে, 3 4 12, 4 5
20, তাহলে 3:5 হচ্ছে উত্তর আমাদের। কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে উত্তর। দেখবে খুব সহজে তোমরা প্রত্যেকেই করে নিতে পারবে এই অঙ্কগুলি। কিছু টাস্ক আমি গ্রুপে দিচ্ছি, সেখানে তোমরা প্রত্যেকে করে করে পাঠাও, ঠিক আছে। তো দেখো ম্যাথের প্রত্যেকটি ক্লাস আমরা মানে কোশ্চেন অনুযায়ী ধরে ধরে করছি, মানে যত রকম কোশ্চেন হয় পরপর মানে 4-5টা একই ধরনের কোশ্চেন যদি সেই টাইপের কোশ্চেন যদি করি তাহলে আমাদের বেশি মনে থাকবে। একটি ক্লাসে যদি বিভিন্ন রকম কোশ্চেন ভরে দিই তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারবে না, পরে করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য একই টাইপের কোশ্চেনগুলো আমরা একই ক্লাসে করছি, ঠিক আছে, একটাই ক্লাসে করছি, ঠিক আছে। এখানে কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাবে। এবং এই চ্যানেলটি যাদের এখনও সাবস্ক্রাইব করা নেই প্রত্যেককে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।